আমি অপরাধী ধরার জন্য কোনো সাক্ষী সবুতের দরকার নাই। প্রত্যেকের শরীরে অপরাধীর জন্য একটা জায়গা আছে না নাই? সেটা কোনটা? সেটাও আল্লাহ বলছেন। আমি কোন পাপিষ্ঠকে জিজ্ঞেস করব না কি কি পাপ সে করেছে, কোন জিন ইনসানকে বলবো না। আল্লাহ বলছেন ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, কে বলছেন? কোন মানুষ এবং জিনকে প্রশ্ন করবে না তার পাপ সম্পর্কে। লা ইউসআলু আন যামবিহি। তাহলে চিন্তা করা যায় কিভাবে আল্লাহ ধরবেন। পরের আয়াতে বলে দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে এই কপাল দেখে দেখে চিনে নেবেন কে? আরো জোরে বলেন। কপাল ছাড়া কোন মানুষ কি পৃথিবীতে দেখেছেন? কি অসাধারণ শব্দ চয়ন করলেন। কপাল নাই এরকম লোক পৃথিবীতে আছে? হার্টের ভালভ নাই লোকটা আছে না নাই? নাই। এক হাত নাই লোকটা আছে না নাই? নাই। এক হাত না থাকলে নাই, এক একটা লোক দেয় না জীবনে যাবে। হাত না থাকলে লোক আছে না নাই? দুই হাত নাই এরকম লোকও তো আছে। আপনি যদি না দেখেন আন্দরকিল্লা মসজিদের সামনে জুমার দিন যায়, দুই হাত নাই এমনি এমনি করতেছে। এই যে দুই হাতটা উগলা করে মানুষ তো ভিক্ষা দেয় না, ও মুখ ঢাইকা হাত দুইটারে বাইরে করে এমনি করতেছে। আহা, দুই পা নাই এরকম লোক আছে না নাই? কিন্তু কপাল ছাড়া মানুষ দেখেছেন কি? কপাল ছাড়া কোনো মানুষ নাই। আবার কোথাও যেতে লাগলে কপালের দরকার আছে না নাই? কোন হুজুরের সামনে গিয়ে কপাল নত করেছেন, কোন দরবারে গিয়ে কপাল দিয়ে সেজদা দিয়েছেন, সব কপালে আছে না না? আবার কোন আমেরিকার পাঠার সামনে গিয়ে বলি হয়েছেন, কোন রাতে কোন সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশের সম্পদ কোথায় পাচার করেছেন, এই কপালের মধ্যে চিহ্ন আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন মুজরিমদের কপাল দেখে দেখে আল্লাহ চিনবেন। নেককারের কথা বললেন না, মুজরিম। মুজরিম কি বললেন? কি বললেন? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। মুজরিম যারা অপরাধী, পাপিষ্ঠ, লুটেরা, চোর, ডাকাত, হাইজাকার, বিচারকের জন্য সাক্ষীর দরকার আছে না নাই? কোথায় কাজটি হয়েছে? এজলাস আছে, একজন লেখে, তিনজনে শুনে, হিয়ারিং হয়, ওইটা হয় সেটা হয়। আল্লাহ বলেছেন না। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, কে বললেন? কে বললেন? কিন্তু মুমিনের জন্য আল্লাহর সুন্দর শব্দ আছে না নাই? আছে। কি সুন্দর শব্দ দেখেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। সমস্ত নেককাররা সব সময় নিয়ামতে ভর্তি থাকে, নিয়ামতে ভরপুর থাকে। আল্লাহু আকবার। যেমন এই মাহফিলের ভিতরে যারা এসেছেন তারা বদকান্না নেককার। শান্তি আছে না নাই? এতগুলো মানুষ যদি কোন রাজনৈতিক মিটিং এ থাকতো, গুতাগুতি আছে না নাই? মত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ মিলে তাফসির করলেও এক আয়াতের তাফসিরই শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ সাগরের পানির সাথে তুলনা করলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কার কথা? লাউ কানাল বাহরু মিদাদান, যদি সাগরের পানিকে কালি করো, লানাফিদাল বাহর, সাগর শেষ হয়ে যাবে। পানি বললেন না, লানাফিদাল বাহর, সাগরই শেষ। আল্লাহু আকবার। কি শব্দ চয়ন! সাগর শেষ। সাগর শেষ করতে পারে আছে কেউ পৃথিবীতে? আল্লাহ বলছেন সাগর কি শেষ। লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার কালিমা কখনো শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এই সাগর শেষ হয়ে আরো হাজার হাজার সাগর যদি এনে দাও, তবু আমার কলম শেষ, কালেমা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা,
ওখানে মেদাদ মাদাদা এখানে বললেন যে এরকম হাজার হাজার এনে দিবা সাগর, সবগুলো কালি হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালেমা কি কথা। এই জন্য যতই পড়ি ততই কি যে কোরআনের মজা পাবে না সে জীবনে নামাজের মজা পাবে না, যে নামাজের মজা পাবে না জীবনে সে ইসলামের মজা পাবে না। এজন্য কোরআনের মজা পাওয়ার জন্য বুড়া বয়সে কোরআন শিখেছেন সাহাবায়ে কেরাম। কোরআন শিখার মধ্যে কোনো লজ্জা, যে কোরআন শিখে কাকেরাম মিম্বারারা। বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের ছাত্রদেরকে আল্লাহ সম্মানিত ফেরেশতার চেয়ে বেশি কবুল করে নেয়। এই ছাত্ররা যখন অশুদ্ধ ভাষায় কোরআন পড়ে শুদ্ধ করার জন্য চেষ্টা করে, আমার নবী বলেছেন ডাবল সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। একটা হলো কষ্ট করে পড়ার সওয়াব, আরেকটা হলো বিশুদ্ধ করার সওয়াব। আল্লাহু আকবার। এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে শাহাদাতের মওত নসিব করে দেন। এই জন্য কোরআন পড়বো, রাজি আছেন তো? অর্থ সহ না অর্থ ছাড়া? অর্থ সহ পড়া সুন্নত না নফল? সুন্নত। এই জন্যই তো মানে না, সুন্নত করলে সওয়াব আছে, না করলে সওয়াব না, এই জন্য মানে না। কোরআন অর্থ সহ পড়া কি? জোরে বলেন। পড়ার ভিতরে অর্থটা আছে না নাই? আপনি আমাকে বললেন যে পড়ো, তার মানে আমি পড়বো, আপনি বুঝবেন, এটাই তো স্বাভাবিক অর্থে বোঝা যায়। আপনি একজনকে বললেন আপনি পত্রিকা পড়েন, একটু পরে বললেন যে এই তুই যে পড়স বুঝস, এই কইবে বেটা না বুঝলে পড়ি। পড়ার ভিতরে বুঝ আছে না নাই? এই জন্য আল্লাহ প্রথম শব্দ লাগিয়েছেন ইকরা, রিড, পড়ো। কার নামে? দুনিয়াতেও পড়তে হবে, কিয়ামতের ময়দানেও পড়তে হবে। দুনিয়াতে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আর কিয়ামতে বলবেন দুনিয়াতে যেই রবের নামে পড়েছো, যেই কিতাব বানিয়েছো, সেই কিতাবটা এখন কিয়ামতের মাঠে পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার বইটা পড়ো। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। তুমি তোমার বইটা পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ পড়ে দিবেন, আল্লাহর পক্ষ থেকে একজন পড়ে দিবেন না। আল্লাহর বিচারের সাথে কারো বিচারের কোনো মিল হতে পারে না। দুনিয়ার বিচারকের জন্য সাক্ষীর দরকার আছে না নাই? কোথায় কাজটি হয়েছে, এজলাস আছে, একজন লেখে, তিনজনে শুনে, হিয়ারিং হয়, ওইটা হয় সেটা হয়। আল্লাহ বলেছেন না, আমি অপরাধী ধরার জন্য কোন সাক্ষী সবুতের দরকার নাই। প্রত্যেকের শরীরে অপরাধীর জন্য একটা জায়গা আছে না নাই? সেটা কোনটা, সেটাও আল্লাহ বলছেন। আমি কোন পাপিষ্ঠকে জিজ্ঞেস করব না কি কি পাপ সে করেছে, কোন জিন ইনসানকে বলবো না। আল্লাহ বলছেন ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, কে বলছেন? কোন মানুষ এবং জিনকে প্রশ্ন করবে না তার পাপ সম্পর্কে। লা ইউসআলু আন যামবিহি। তাহলে চিন্তা করা যায় কিভাবে আল্লাহ ধরবেন। পরের আয়াতে বলে দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কপাল দেখে দেখে চিনে নেবেন কে? আরো জোরে বলেন। কপাল ছাড়া কোন মানুষ কি পৃথিবীতে দেখেছেন? কি অসাধারণ শব্দ চয়ন করলেন। কপাল নাই এরকম লোক পৃথিবীতে আছে? হার্টের ভাল্ব নাই লোকটা আছে না নাই? নাই। এক হাত নাই লোকটা আছে না নাই? নাই। এক হাত না থাকলে নাই, এক একটা লোক দেয় না জীবনে যাবে। হাত না থাকলে লোক আছে না নাই? দুই হাত নাই এরকম লোকও তো আছে। আপনি যদি না দেখেন, আন্দরকিল্লা মসজিদের সামনে জুমার দিন যায়, দুই হাত নাই এমনি এমনি করতেছে। এই যে দুই হাতটা উগলা করে, মানুষ তো ভিক্ষা দেয় না, ও মুখ ঢাইকা হাত দুইটারে বাইরে করে এমনি করতেছে।
আহা, দুই পা নাই, এরকম লোক আছে না নাই? কিন্তু কপাল ছাড়া মানুষ দেখেছেন কি? কপাল ছাড়া কোনো মানুষ নাই। আবার কোথাও যেতে লাগলে কপালের দরকার আছে না নাই? কোন হুজুরের সামনে গিয়ে এই কপাল নত করেছেন, কোন দরবারে গিয়ে এই কপাল দিয়ে সেজদা দিয়েছেন, সব কপালে আছে না না? আবার কোন আমেরিকার পাঠার সামনে গিয়ে বলি হয়েছেন, কোন রাতে কোন সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশের সম্পদ কোথায় পাচার করেছেন, এই কপালের মধ্যে চিহ্ন আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন মুজরিমদের কপাল দেখে দেখে আল্লাহ চিনবেন। নেককারের কথা বললেন না, মুজরিম। মুজরিম কি বললেন? কি বললেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। মুজরিম যারা অপরাধী, পাপিষ্ট, লুটেরা, চোর, ডাকাত, হাইজাকার, দুর্নীতিবাজ, সন্ত্রাসী। কে বললেন? কে বললেন? কিন্তু মুমিনের জন্য আল্লাহর সুন্দর শব্দ আছে না নাই? আছে। কি সুন্দর শব্দ দেখেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। সমস্ত নেককাররা সব সময় নিয়ামতে ভর্তি থাকে, নিয়ামতে ভরপুর থাকে। আল্লাহু আকবার। যেমন এই মাহফিলের ভিতরে যারা এসেছেন তারা বদকার না নেককার? শান্তি আছে না নাই? এতগুলো মানুষ যদি কোন রাজনৈতিক মিটিং এ থাকতো, গুতাগুতি আছে না নাই? তুই কোন গ্রুপ? আমি এলাম কুটুমিয়া গ্রুপ। তুই কোন গ্রুপ? আইসোটোমিয়া গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি কুত্তা গ্রুপ। হায় রে, গ্রুপের ঠেলা ঠেলি। আমার ভাইকে উঠাইতেই হবে স্টেজে। আসরের আগেই মাহফিল শেষ, মিটিং শেষ। পুলিশ ভয়ের ভিতরে থাকে, কোন দিকে কোন মুসিবত কোন পুলিশের উপর দিয়ে যায়, ঠিক কি না? আর কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, একটা পুলিশ যখন আসে বৈশা চুপচাপ শুনে থাকা, তার কোনো কাজ। তুই বসে শুনতে, যাওয়ার সময় ভাত এক পাট খায়া বাড়ির দিকে চলে যাইছে। আর রাজনৈতিক মিটিং এ মার খাওয়ার জন্য পুলিশের প্রস্তুতি আছে না নাই? হাতে পায়ের মধ্যে কি লাগায়? অ্যাংলেট না হ্যাংলেট কি জানি কইলো, ওই যে ঢাল, তরবারি, সরকি লয়া কোন দিক থেকে আসে আল্লাহ জানে। আহারে, এ বুঝে না মানুষ। মসজিদে যায় লক্ষ লক্ষ মুসল্লি জুমার দিন, যাইতেও শান্তি, আসতেও শান্তি, মসজিদে ঢুকলেই শান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকিরের ভিতরে শান্তি রেখেছেন কে? সে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। সুবহানাল্লাহ বলেন। কখনো খালি আজিজ সারা কোরআনে ব্যবহার করেন নাই, একটা আয়াতেও শুধু আজিজ পাবেন না। আজিজের সাথে হাকিম ব্যবহার করেছেন, আজিজের সাথে হামিদ ব্যবহার করেছেন, আজিজের সাথে আলী ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আহা, আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি শুধু কঠিন নয়, আমার কঠিনতার সাথে কঠিনতা জানা, তার চেয়ে দয়া বেশি না কম? আজিজ কখনো আলাদা ব্যবহার করেন নাই। সব কোরআনে যখনই আজিজ এনেছেন, হাকিম এনেছেন, আলিম এনেছেন, একটা সফট শব্দ দিয়ে মুমিনদের কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছেন। কারণ আল্লাহ যদি শুধু আজিজ হয়ে যায়, বাঁচার ক্ষমতা কারোই থাকবে না। এজন্য মুমিন যেন ডিসহার্টেড হয়ে না পড়ে, মুমিনকে সব সময় রহমতের কথা শুনিয়েছেন কে? আল্লাহ। আবার বলেছেন, মুমিন শুনে রাখো, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, পৃথিবীর যত জায়গা আছে সবখানে রহমত আছে কার? সে আল্লাহ বলছেন, আমি এমন আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কি? লা ইয়াখফা আলাইহি শাইউন, কেউ গোপন হতে পারে না সেই আল্লাহর উপর। গোপন হওয়ার ক্ষমতা কারোই নাই। আল্লাহর দৃষ্টির অগোচরে, জ্ঞানের অগোচরে যাওয়ার ক্ষমতা কারোই। পেটের ভিতরে কি আছে জানেন কে? কোন মন্ত্রীর পেটে কি আছে জানেন কে? কেয়ারটেকারের মনের ভিতরে কে আছে জানেন কে?
আমেরিকা কি জন্য জাহাজগুলো নিয়ে আসছে জানেন কে? কি দরদ আমাদের জন্য, কি দরদ। সারা দুনিয়ায় হাজার কোটি মুসলমানকে হত্যা করে এখন পানি কতগুলো নিয়ে আসছে আমাদের জন্য, কি আদর। আজকে সারা দুনিয়ার সন্ত্রাসের মূল হোতা হলো আমেরিকা, বুশের বাচ্চা বুশ, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আসছে দুর্ভিক্ষে পীড়িত। আর বসনিয়াতে আমার যে ভাইদেরকে মেরেছো, ইরাকে আমার যে ভাইদেরকে কারবালা করেছো, সারা ইরাকটাকে 30 বছরের ইরাকের শান্তিকে সম্পূর্ণ ধূলিসাৎ করে সারা ইরাকে এখন কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই। আফগানিস্তানকে শ্মশান বানিয়েছো বোমা মেরে মেরে, সারা আফগানের হাজার হাজার শিশুর পিতামাতার কোনো খবর। মায়া কান্না কাদার জন্য এখানে এসেছো, এখন তোমাদের তল্পি বাহকেরা এদেশে আছে, সেই জন্যই তোমাদের আনাগোনা বেড়েছে। আমরা মানবো কাকে? চিৎকার করে বলেন। সব গোপনটা জানেন কে? মাটিতে গোপন আছে না নাই? ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশেও গোপন আছে, আকাশেরটা জানার ক্ষমতা কারোই। মাটিরটা চেষ্টা করে মাঝে মাঝে কোথায় পানি আছে, কোথায় লবণ আছে, কোথায় গ্যাস আছে। আমেরিকা এই উসিলায় সারা বাংলাদেশ সার্ভে করে নিচ্ছে, কোথায় কোন রত্নটি লুকিয়ে আছে সব খবর নিয়ে নিচ্ছে। আবার আল্লাহ বলছেন আমেরিকার আগে আমি খবর নিয়ে রেখেছি, মোমেন তোরা শুধু ইমানের উপর একত্রিত হ, আমেরিকার মতো হাজার আমেরিকাও তোদের কোনো ক্ষতি করতে পারবে না। শুধু ইমান চান কে? কে চান? আল্লাহ চান। অন্য কোনো কিছুর কোনো দাম আল্লাহর কাছে নাই। আমরা বললাম আল্লাহ আপনি কে কে জানেন? আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সেখানে খুফি, এখানে ইয়াখফা, খফিয়ুন থেকে খাফা ইয়াখফা। আইন শব্দটি ব্যবহার করলেন খেয়ানত, আল্লাহর শব্দ চয়ন কত সাধারণ। আল্লাহু আকবার। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মন কি গোপন রাখে, কলিজার ভিতরে গোপন কি আছে সেটা জানেন কে? সে আল্লাহ বলছেন গোলাম আমি আর কে কে জানে শোনো। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। সুবহানাল্লাহ বলেন। সামনেও দেখেন পিছনেও দেখেন। আমরা কি পিছনে দেখি? জোরে বলেন দেখি। অন্ধকারে কি আমরা চোখে দেখি? লাইট ছাড়া কি আমরা চোখে দেখি? নিজেকে কি কখনো দেখেছেন? কথা কন না কেন? দেখেন নাই। নিজের কি দেখেন? শুধু পেটের উপরে দেখেন। পেটের ভিতরে কি হয় দেখেন? এটা দেখেন কে? আল্লাহ। তো সেজন্য সব কিছুর জন্য কার কাছে ধন্না দিবেন? বন্যা হয়েছে, কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহর সাহায্য আছে না নাই? এই জন্য আমাদের দেশে নেয়ামত বাড়ে। সিরাজগঞ্জে 2 বার বন্যা হলো। কয়বার? 2 বার বন্যা হলো। একতলা বিল্ডিং সব ডুবে গেছে। বন্যার পরে আমি গেলাম, একজন মুরব্বীর সাথে ফার্স্ট দেখা হলো, সালাম দিলাম, হাস্যোজ্জ্বল চেহারা এসা জড়ায়া ধরছে। বললাম বাবা কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে।